আজকে আমি রান্না করব পাট শাক দিয়ে মসুর ডাল। প্রথমে আমি পাট শাক পাট গাছ থেকে ছিঁড়ে নিব। এই পাট শাকগুলো একটু তিতা না, খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। এই পাতাগুলি ছিঁড়ে নেব। এইভাবে ছিঁড়ে নিয়ে তারপরে আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি মসুর ডালের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি চুলায় মসুর ডাল দিয়েছি। এটা হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ দিব। এটা সিদ্ধ হয়েও গেছে। এখন এর মধ্যে পাট শাকগুলি আমি দিয়ে দেবো। এটা ঘাটার প্রয়োজন নাই। পাট শাকগুলো দিয়ে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব যাতে পাট শাক ভালোভাবে সিদ্ধ হয়। পাট শাক সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই ডালগুলিও আরও গলে যাবে। এটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। আসলে পাট শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাট শাক দিয়ে ডাল রান্না, এটা বরিশাল অঞ্চলের রান্না। বরিশাল এদিকে এই পাট শাক ডাল খুব মজা করে খায়। এটা বোম্বাই মরিচ দিয়ে খায়। আমি আজকে কাঁচা মরিচ দিয়েছি, সাথে একটু গুঁড়া মরিচও দিয়েছি যাতে ঝাল হয়। এই পাট শাক ডাল রান্নাটা ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে। আর বোম্বাই মরিচ দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যায়, খেতে আরও বেশি ভালো লাগে। এটা বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার। পাট শাক সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি চুলায় ফ্রাইং প্যানে পেঁয়াজ আর রসুন দিয়েছি, তেল দিয়েছি। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নিব। এই পাট শাক দিয়ে ডাল রান্না খুবই মজার একটা খাবার। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা পাট শাকের মধ্যে দিয়ে দেব, বাগার দিয়ে দেব। এখন একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। এই পাট শাক ডাল রান্না খুব সহজ একটা রান্না। এটার মধ্যে বেশি মশলা দিতে হয় না। আর এটা খুব ঝাল ঝাল খেতে হয়, ঝাল ঝাল খেলে ভালো লাগে। এই পাট শাক ডাল রান্না এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, পেট পরিষ্কার করে। আজকের এই পাট শাক ডাল রান্নাটা এত মজা হয়েছিল যে সবাই খেয়েছে। আমিও বোম্বাই মরিচ দিয়েই রান্না করি, কিন্তু আজকে মরিচ ছিল না, সেই কারণে কাঁচা মরিচ দিয়েছি। আসলে বোম্বাই মরিচ এক চিমটি দিলেই এটা স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। ভিউয়ার্স, এই পাট শাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আর হ্যাঁ, যারা পাট শাক দিয়ে ডাল রান্না খাননি তারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।